অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকে, সেটা হলো যে ভাইয়া একদম শূন্য থেকে অর্থাৎ বেসিক লেভেল থেকে কিভাবে ইংরেজি শেখা শুরু করব। তো দেখো, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে একদম শূন্য থেকে কিভাবে ইংরেজি শেখা শুরু করা যায়। তো এই প্রশ্নটা তুমি যাকেই করো, এক একজন এক এক ভাবে বলবে। তবে আমি আমার দীর্ঘ 13-14 বছরের অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলতে চাই যে তুমি যদি একদম শূন্য থেকে ইংরেজি শেখা শুরু করো, তুমি তিনটা পদ্ধতি ফলো করতে পারো। আমি আবার বলছি, তুমি হচ্ছে টোটাল তিনটা ধাপ ফলো করে এই কাজটা করতে পারো। প্রথমত তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি বই পড়ে ইংরেজি শেখা শুরু করতে পারো। অর্থাৎ তুমি যেটা করবে যে অনেকেই যেটা করে, যে আমি ইংলিশ শিখতে চাই বা আমি বেসিক থেকে ইংলিশ শেখা শুরু করতে চাই, হুট করে একটা কোচিং এ ভর্তি হয়ে যায়। তো আসলে দেখো, এইটা হচ্ছে সবচাইতে বড় ভুল কাজ বা ভুল সিদ্ধান্ত, যে তুমি ইংলিশ শিখতে চাও কোচিং এ ভর্তি হয়ে গেলা। না, এটা করা যাবে না। আমার কাছে যেটা মনে হয়, তুমি সবার আগে যেটা করবা, তুমি এক থেকে দুইটা বই কিনবা আগে। বই কিনে বাসা থেকেই, বাসায় ঘরে বসে তুমি পড়া শুরু করবা। অর্থাৎ তুমি যদি এক দুইটা বই পড়ে শেষ করতে পারো, কোচিং এ ভর্তি হও, সমস্যা নাই। বাট আগে নিজে বাসায় নিজেকে একটু যাচাই করো, যে এক দুইটা বই আগে নিজে কিনো, কিনে বাসায় পড়তে থাকো, যে হ্যাঁ তুমি ধারাবাহিকভাবে বইটা পড়ে শেষ করতে পারো কিনা। অর্থাৎ তুমি এক দুইটা বই পড়ে নিজেকে একটু অ্যাডভান্স করে তারপর গিয়ে তুমি চাইলে কোনো কোচিং এ ভর্তি হয়ে যাও, তখন তোমার শেখাটা আরো বেশি ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। কিন্তু হুট করেই কোচিং এ ভর্তি হয়ে যাওয়া, এটা একটা ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। তাহলে একদম বেসিক থেকে ইংরেজি শেখার প্রথম ধাপটা হচ্ছে আগে একটা বা দুইটা বই কিনতে হবে, বই কিনে পড়া শুরু করতে হবে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া, কোন বই কিনে ইংরেজি শেখা শুরু করবো। এক্ষেত্রে আমি তোমাকে দুইটা বই সাজেস্ট করব। প্রথম যে বইটা নিয়ে আমি বলবো, অবশ্যই অবশ্যই এটা কিনতেই হবে। এটা হচ্ছে বাংলাদেশে যে সাইফুরস রয়েছে, সাইফুর রহমান খান স্যারের লেখা একটা বই। এটা হচ্ছে পাসপোর্ট টু গ্রামার। অর্থাৎ বইটার পুরো নাম হচ্ছে ভোকাবুলারি বেসড পাসপোর্ট টু গ্রামার। এই বইটা তুমি সংগ্রহ করতে পারো। তুমি হয়তোবা ভাবতে পারো যে এটা কি গ্রামার শেখার বই। আসলে দেখো, যদিও বইটার নাম পাসপোর্ট টু গ্রামার, বাট বাংলাদেশে, বাংলাদেশে না, পুরো পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই বইটা এমন ইউনিক একটা ওয়েতে সাজানো হয়েছে যে তোমাকে রুলস গ্রামার ছাড়া, অর্থাৎ রুলস না শিখেই তুমি গ্রামার শিখে যাবে, বা ইংলিশে দক্ষ হওয়ার যে বেসিক কনসেপ্ট তোমার থাকা জরুরি, সেই কনসেপ্টটা এই বই থেকে তুমি পেয়ে যাবে। এবং এই বইটা আমি মনে করি যে দুই তিনটা কোর্স করার চাইতেও এই বইটা অনেক উত্তম। অর্থাৎ দুই তিনটা কোর্স করে তুমি যা শিখতে না পারবে, এই বইটাই তোমাকে একটা স্ট্রং ইংলিশ ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করবে। তো তুমি এই বইটা চাইলে কিনতে পারো। আর ভোকাবুলারির জন্য আরেকটা বই কিনতে পারো, যে বইটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হলো এফএম মেথডের যিনি প্রতিষ্ঠাতা ফিরোজ মুকুল স্যারের লেখা একটা বই, এফএমস নেসেসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন। এই বইটা চাইলে তুমি সংগ্রহ করতে পারো। তাহলে এই যে আমি দুইটা বই বললাম, একটা হলো সাইফুর রহমান খান স্যারের ভোকাবুলারি বেসড পাসপোর্ট টু গ্রামার, আর একটা হচ্ছে এফএম স্যারের নেসেসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন। এই দুইটা বই যদি তুমি শুরু করো, তাহলে তোমার কি হবে, প্রথমত পাসপোর্ট টু গ্রামার থেকে গ্রামারের যে বেস বা বেসিক কনসেপ্ট থাকা তোমার দরকার, সেটা তোমার এই বই পড়ে হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ভোকাবুলারি প্রয়োজনীয় শব্দ ভান্ডারের যে তোমার ঘাটতি রয়েছে, সেটা কিন্তু তুমি এই দ্বিতীয় বইটি থেকে পূরণ করতে পারবে। তো এইটা হচ্ছে প্রথম পদ্ধতি, যে বই পড়ে বাসায় ঘরে বসে তুমি ইংরেজি শেখা শুরু করবে। আর দ্বিতীয় পদ্ধতিটা হলো যে তুমি যদি চাও, ইউটিউব বা ফেসবুকে অনেক বিখ্যাত এবং জনপ্রিয় ইংরেজি শিক্ষক রয়েছেন, যারা তাদের ফ্রি ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপলোড করে রেখেছে। তুমি চাইলে একটু খোঁজাখুঁজি করে, যেই টিচারকে তোমার ভালো লাগে তার ভিডিওগুলো দেখেও কিন্তু তুমি চাইলে কি করতে পারো, ইংরেজি শেখা শুরু করতে পারো। এই ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, সেটা হলো যে বেশিরভাগ টিচারেরই যেহেতু অফলাইনে কোর্স রয়েছে বা অনলাইনে কোর্স রয়েছে, যে একটা পূর্ণাঙ্গ একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখবে এমন একটা পূর্ণাঙ্গ কোর্স পাওয়া একটু ডিফিকাল্ট, কঠিন আর কি। তো একটু খোঁজাখুঁজি করলে হয়তো বা ভালো কিছু ফ্রি মেয়ের কাছ তুমি পেয়ে যাবে, আমার যেটা মনে হয়। বাট একটু কঠিন, যে কোনো টিচারই না আসলে একদম গুছিয়ে শূন্য থেকে ইংরেজি শেখার পূর্ণাঙ্গ একটা কোর্স কেউ আপলোড করে আসলে রাখে না। তো এই জন্য এক্ষেত্রে একটু তোমার সমস্যার সম্মুখীন তুমি হতে পারো। তো যাই হোক, আমি যেটা মনে করি যে তুমি বই পড়ো, পাশাপাশি ইউটিউব দেখে তুমি আহ তোমার একটা ভালো টিচার সিলেক্ট করে তার সাজানো গোছানো লেসন যদি পাও, তো সেগুলো দেখেও তুমি চাইলে কিন্তু ইংরেজি শেখা শুরু করতে পারো। তো এটা হচ্ছে দ্বিতীয় বিষয় যেটা আমি বললাম। তবে আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, যে যদি তুমি ইউটিউবে এরকম কোনো কোর্স না পাও ফ্রিতে, যেখানে একদম শূন্য থেকে ধরে ধরে তোমাকে বেসিক ইংলিশটা শেখাবে, তাহলে তোমার জন্য একটা আমি সুখবর দিচ্ছি। সেটা হলো যে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত বেসিক ইংলিশের উপর একটা কমপ্লিট কোর্স আমি আপলোড করে দিব। এখানে প্রতিদিন আমি একটা করে ভিডিও এখানে আমি দিব। অর্থাৎ তুমি যদি অন্য কোথাও না পাও, তাহলে তুমি যেটা করতে পারো, তোমার এই
ভাইয়ার ছোট্ট চ্যানেলটিতে তুমি লেগে থাকতে পারো। এখানে আমি যখন এই কোর্সের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করব, তুমি চাইলে এখান থেকে শিখেও একদম শুরু থেকে, একদম ফ্রিতে, কিন্তু তুমি চাইলে এই কোর্সটা এখান থেকে শেষ করেও তুমি একদম কি বলবো, যে তুমি যত দুর্বলই হও না কেন সেখান থেকেও তুমি ইংলিশে দক্ষ হতে পারবে। তাহলে প্রথম যেটা বললাম যে বই পড়ে তুমি ইংলিশ শেখা শুরু করবে, দ্বিতীয় যেটা বললাম যে তুমি ইউটিউব বা ফেসবুকে ফ্রি ক্লাস দেখেও শুরু করতে পারো। এন্ড ফাইনালি থার্ড যে অপশনটা তোমার রয়েছে সেটা হলো তুমি চাইলে কোনো টিচারের পেইড ব্যাচে যুক্ত হয়েও তোমার এই বেসিক ইংলিশ শেখার জার্নিটা শুরু করতে পারো। তো যেটা আমি কখনোই বলি না যে তুমি একটা কোর্স করে তুমি তোমার ইংলিশ শেখার জার্নিটা শুরু করো। তুমি বই পড়বে অবশ্যই অবশ্যই, না হলে ইউটিউবে ফ্রি ক্লাস দেখবে, বাট পেইড কোনো কোর্সে ভর্তি হওয়াটা বুদ্ধিমানের কাজ না। কোর্স মূলত কাদের জন্য আমি যেটা বলি, যে অনেকেই আছে যে যাদেরকে আসলে স্পুন ফিড করাতে হয়, অর্থাৎ স্পুন ফিডিং বুঝো তো, যে বাচ্চাদের যেমন চামচ দিয়ে তুলে তুলে খাওয়াইতে হয়, এরকম এরকম অনেক স্টুডেন্ট আছে যে টিচার পড়া না দিলে পড়ে না, টিচার চাপ না দিলে সে পড়বে না, টিচার না শিখালে সে শিখবে না, অর্থাৎ ধরে ধরে শিখাইতে হয়। তুমি যদি এরকম টাইপের কেউ হও তাহলে তোমার জন্য হচ্ছে কোর্স। তো তুমি চাইলে, বাংলাদেশে অনেক জনপ্রিয় ভালো ভালো শিক্ষক আছেন, ওনাদের কোন একটা কোর্সে তুমি একটু যাচাই বাছাই করে যদি ভর্তি হয়ে যাও, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি এইভাবে ইংরেজি শেখাটা শুরু করতে পারো। এই ফাঁকে আমি তোমাদের জানিয়ে রাখি যে আমি নিজেও কিন্তু আমার ভোকাবুলারি বেসড ইংলিশ ফাউন্ডেশন একটা কোর্স রয়েছে। তো এই কোর্সে খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি। তো তোমরা যদি চাও, তো চাইলে এই ব্যাচেও কিন্তু তুমি যুক্ত হয়ে যেতে পারো। আর আমার এই কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা ভোকাবুলারি বেসড ইংলিশ ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ ইংলিশ ফাউন্ডেশনের জন্য যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ভোক্যাব এবং তোমার যে গ্রামারের বেস থাকা দরকার, বেসিক কনসেপ্ট থাকা দরকার ইংরেজি ভাষার, সেই দুটা মিলে কিন্তু আমার এই কোর্সটা বানানো। সবচেয়ে বড় কথা হলো যে এই কোর্সে তুমি লাইফ টাইম স্টুডেন্টশিপ পাবে, অর্থাৎ একবার নামমাত্র মূল্যে কেউ যদি এই কোর্সে ভর্তি হয় তাহলে কিন্তু সে সারা জীবন, অর্থাৎ যতদিন আমি বেঁচে আছি, সে ফ্রিতে, সরি, যে সে নামমাত্র মূল্যে কি করতে পারবে, লাইফ টাইম, অর্থাৎ যতদিন আমি বেঁচে আছি ততদিন সে কি করতে পারবে, মানে এই ক্লাসে এই কোর্সটা বারবার সে রিপিট করতে পারবে, অর্থাৎ না শেখা পর্যন্ত সে এখানে করতে পারবে। যাই হোক, আমি যদিও বলি যে না, তোমার কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বই পড়ে শিখো, ইউটিউবে ফ্রি ক্লাস দেখো, তাও যদি না হয় তুমি আমার চ্যানেলের ফ্রি কোর্সটা করো। এরপরেও যদি তুমি না পারো, সেই ক্ষেত্রে তোমার জন্য হচ্ছে কোর্স। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমরা যারা ভাবছো যে আমি ইংলিশে অনেক দুর্বল, আমার বেসিক ভালো না, আমি একদম শূন্য থেকে কিভাবে ইংলিশ শেখা শুরু করবো, তো সেক্ষেত্রে তুমি, আমি আবার বললাম যে তুমি বই পড়ে শুরু করতে পারো। সেক্ষেত্রে দুইটা বই আমি সাজেস্ট করেছি, একটা হলো পাসপোর্ট টু গ্রামার, আরেকটা হচ্ছে এফএম স্যারের যে ভোকাবুলারি বইটা, এটা। এরপর হচ্ছে কি, যে ইউটিউব ফেসবুকে ফ্রি ক্লাস দেখে তুমি শুরু করো। ফাইনালি তুমি যদি নাই পারো তাহলে একজন মেন্টরের অধীনে একটা পেইড ব্যাচে যুক্ত হয়ে তুমি চাইলে তোমার ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারো। তো আমি তোমার জন্য একদম অন্তর থেকে দোয়া করছি যে তুমি তোমার এই জার্নিটা তুমি যেন সফলভাবে শুরু করে এবং সফলভাবে তুমি এটা শেষ করতে পারো। আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তুমি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, ছোট্ট এই চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো। এখানে অনেক প্রয়োজনীয় ইংরেজি শেখার জন্য এমন কোনো ভিডিও নাই যেটা আমি এখানে আপলোড করবো না, সব দিয়ে দিবো আমি এখানে একদম ফ্রিতে। এগুলো দেখেই তুমি তোমার ইংলিশে দক্ষ হতে তুমি পারবে। এই জন্য চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারো, অথবা তোমার বন্ধুদের সাথেও চাইলে শেয়ার করতে পারো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।